আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম তরমুজের জেলি পুডিং। তো তরমুজের জেলি পুডিং খেতে কিন্তু অনেক মজা লাগে। এই জেলি পুডিং বানানোর জন্য প্রথমেই আমরা তরমুজটাকে ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিয়ে এটা থেকে যে দানাগুলো আছে সেগুলোকে বেছে পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা এটাকে ব্লেন্ডার দিয়ে জুস করে নিব। তরমুজটাকে জুস করে নেওয়ার পরে তারপরে এটাকে আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে। তো যাই হোক, এটা আপনারা যেভাবে পারেন ব্লেন্ডার করে জুস করে নেবেন, তারপরে এরকম করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে করে কোনো এই তরমুজের বাকি অংশটা, বাড়তি অংশটা না থাকে। আর এই পর্যায়ে আমাদের রসটা এখানে তিন তিন কাপ পরিমাণ নিয়েছি, আর 3 কাপের জন্য আমাদের 3 চা চামচ এই আগার আগার পাউডার দিতে হবে। তো আমরা 3 চা চামচ অলরেডি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই রকম দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই যে আগার আগার পাউডারটা কিন্তু সহজে মিশতে চায় না, এটা একটু মানে ঠান্ডা পেলে জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি। এটার কাজই হলো জমাট বাঁধা। তো এটাকে আমরা মিশিয়ে নিয়েছি, এখন আমরা দিয়ে দিলাম চিনি। ওয়ান 1/3 কাপ চিনি দিয়ে দিলাম এখানে। মানে চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন ঠিক সেই রকম করে দিয়ে নেবেন। তো এখন এই যে ছাঁকনির মধ্যে দিয়ে আমরা আবার ছেঁকে নিচ্ছি, আগার আগারগুলো জমাট বেঁধে আছে দেখতে পাচ্ছেন। এটাকে এখন এইভাবে করে মিশিয়ে দিতে হবে, তাহলেই সুন্দরভাবে একবারে মিশে যাবে সবগুলো জুসের সাথে। তো এটাকে এরকম করে দেওয়ার পরে নিচে কিন্তু লেগে থাকবে, সেখান থেকে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দেওয়ার পরে এখন আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম সবগুলো রস। এখানে আমাদের 3 কাপ রস আছে। তো রসটাকে এখন অনবরত নেড়েচেড়ে এরকম একটা বলক তুলে নিতে হবে। জাস্ট একটা বলক তুলে নেওয়ার পরে এরকম একটা বোলের মধ্যে ঢেলে রাখতে হবে। ঢেলে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, যতক্ষণ না ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় আর কি। তো 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো এখন এটাকে জমাট বাঁধার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি কিন্তু এই কিছু আঙ্গুর নিয়েছি, এটা দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা করব। সেকেন্ড লেয়ার করার জন্য আঙ্গুরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা থেকেও রস বের করে নিয়েছি। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো সেকে নেওয়া আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে এই আগার আগার পাউডারটা মিশিয়ে দিব। এখানে আমাদের 1 কাপ রস হয়েছে। 1 কাপ রসের মধ্যে আপনারা চাইলে কিন্তু পানিও মিশাতে পারেন, আরও 1 কাপ, আর চিনি দিয়ে দিতে পারেন। তো আমাদের এই আঙ্গুরটা কিন্তু অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি চিনি দিব না। এখানে জাস্ট আগার আগার পাউডারটা মিশিয়ে দিব 1 চা চামচ। 1 কাপের জন্য 1 চা চামচ সবসময় এটাই যথেষ্ট, এর বেশি লাগবে না। এখন এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আগার আগার পাউডারটা সবসময় কিন্তু মিশতে চায় না, এরকম আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য আমি এই সবুজ রঙের ফুড কালারটা দিয়ে দিলাম, এটা অপশনাল। আর এটা অপশনাল না, মানে তরমুজের যে নিচের অংশটা একটু সবুজ সবুজ থাকে, ঠিক ওই রকম করার জন্যই আমি এই কাজটা করতেছি। তো এই জন্য এখন আমাদের এগুলো কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার মিশিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে পাত্রের মধ্যে রেখে দিয়ে এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নিলাম। তো বলক তুলে নিয়ে আগে থেকে যে আমাদের তরমুজের যে জেলি পুডিংটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, কোনো মানে নরম রয়নি, একেবারে সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটার মধ্যে আমরা এখন যে গ্রিন কালারের জুসটা বানালাম সেটা দিয়ে দিব। গ্রিন কালারের জুসটা এখন এই যে এইভাবে করে স্প্যাচেলারটা উপরে রেখে তার উপরে ঢালতে হবে, নয়তো বা গরম অবস্থাতে ভিতরে সব ফুটো হয়ে যেতে পারে। তো যাই হোক, এভাবে করে ঢেলে আরও 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে 2 ঘন্টা পরে এই যে এইভাবে করে একটু হাত দিয়ে দেখুন এভাবে আলতো আলতো করে দিলাম। ঠিক এভাবে করে দিয়ে তারপরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো কীরকম হয়েছে নিচের সাইডটা। তো এই যে দেখুন আমি ঢেলে নিলাম খুব সহজেই। এটাকে এইভাবে করে ঢেলে দেওয়ার পরে এখন দেখুন কতটা সুন্দর লাগছে। আর এরকম একটা জেলি কিন্তু সব সময় বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের একটা লোভনীয় খাবার, যেই বাচ্চারা তরমুজ খেতে পছন্দ করে না, যদি এরকম জেলি পুডিং বানিয়ে দেওয়া যায় কিন্তু বাচ্চারা অনেক ভালোবেসে খেয়ে নেবে, এতটাই মজাদার। আমরা যে লিচু কিনে খাই এই মার্কেট থেকে কিনে, সেই লিচুর মতোই লাগে খেতে, একদম ওই রকমই টেস্ট।
তো দেখুন এই যে কত সহজে তরমুজ দিয়ে জেলি পুডিং বানিয়ে নিলাম, অনেক সহজ আর খুবই মজা লাগে। আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার এই জেলি পুডিংটা। তো এই যে দেখুন আমি নিচের সাইডটা একটু কেটে উপরে রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, নিচের সাইডটা এরকম হয়েছে। আর উপরে একটা পিস কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন সবুজ এবং উপরটা লাল, একেবারে তরমুজের মতোই করেছি। তো আমাদের এই যে পুডিংটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি কোনোভাবে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এইরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমার সব নতুন ভিডিও চলে যেতে পারে খুব সহজেই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও আপলোড করতে পারি, আপনাদের সবার মাঝে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।